পরাধীন ভারতের যুগপুরুষ এবং যুব সম্প্রদায়ের প্রতীক স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত ইউনিভার্সিটির সামনে এ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। দেখে নেব এখানকার কি কি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কি কি কোর্সেস শেখানো হয়। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা ডিপ্লোমার পরে যারা ভাবছেন যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কোন পথে এগোবো, তাদের জন্য প্রকৃত দিশা হতে চলেছে এই ইউনিভার্সিটি। আমাদের তো 2019 সালে প্রথম এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যাত্রা শুরু করব। 19 সালে আমরা প্রথম পারমিশন পাই স্টেট গভর্নমেন্ট থেকে বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য। তারপরে সাবসিকুয়েন্টলি আমরা পারমিশন পাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে, এবং আমাদের ক্লাস এবং বিশ্ববিদ্যালয় তৈরিও হয়েছে, সাবসিকুয়েন্ট ক্লাসও শুরু হয়েছে আমাদের। ইনিশিয়ালি আমরা কয়েকটা স্কুল অফ স্টাডিজ নিয়ে শুরু করেছিলাম, তারপরে এখন তো আমাদের 10টি স্কুল অফ স্টাডিজ আছে। আমাদের 10টি স্কুল অফ স্টাডিজের মধ্যে আমি বলতে পারি যে ধরুন স্কুল অফ কম্পিউটার সায়েন্স, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সাইড বাই সাইড ধরুন স্কুল অফ এগ্রিকালচারও আছে, আবার স্কুল অফ বায়োটেকনোলজি, স্কুল অফ লাইফ সায়েন্সেস, এই ধরনের ডিফারেন্ট স্কুল অফ স্টাডিজ হয়েছে। আমাদের যেটাতে খুবই স্ট্রেস দেওয়া হয় সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। স্টুডেন্টরা যাতে ভালো প্লেসমেন্ট পায় তার জন্য ডে 1 থেকেই ওদের স্কিল এনহ্যান্সমেন্টের জন্য সেইভাবে কারিকুলামগুলো আমাদের তৈরি করা হয়েছে, এবং তাতে আমাদের প্লেসমেন্ট রেকর্ডও খুবই ভালো। তো আমরা চেষ্টা যেটা করছি, মানে আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বিবেকানন্দের নামে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়, উনি বলতেন যে অল পারপাস ডেভেলপমেন্ট, মানে একজন ভালো হিউম্যান বিং হতে হলে সব দিকটা ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের ধরুন ভালো স্পোর্টস গ্রাউন্ড আছে, ওপেন জিমনাসিয়াম আছে আমাদের। তো এইগুলো আমাদের ডেভেলপ করা হয়েছে যে স্টুডেন্টরা যেন খেলাধুলারও সুযোগ পায়। পড়াশোনা তো করবেই, তার মধ্যে ধরুন এনএসএস আছে আমাদের, এনসিসি আছে, বিভিন্ন মফস্বল থেকে বা যারা ধরুন অতটা আর্থিকভাবে সচ্ছল নয়, ওদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি। কেননা স্টেট গভর্নমেন্টের অনেকগুলো স্কলারশিপ আছে, সেগুলো তো আমাদেরকে দেওয়াই হয়, আর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো স্কলারশিপ দেওয়া হয়, এবং যারা খুব ভালো রেজাল্ট করেছে সেই ধরনের যারা ক্যান্ডিডেট, ওদেরকে আমরা ফ্রি এডুকেশনও দিচ্ছি। তো এইটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য, যাতে মেরিটোরিয়াস স্টুডেন্টরা যেন কোনো মতেই বঞ্চিত না হয় হায়ার এডুকেশন থেকে। আমাদের এখানে একটা স্কুল অফ লাইফ সায়েন্সেস আছে, তাতে একটা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আছে, এবং এই দুটোতে ছাত্ররাও খুবই ইন্টারেস্টেড। এবং বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজিতে মানে মডার্ন যেগুলো আপনার নলেজ, সেগুলোই এখানে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা ল্যাবগুলো খুব আপ টু ডেট ল্যাব, এবং ল্যাবগুলোতে ওদেরকে ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা ফার্দার, কেননা বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি দুটোই রিসার্চ ওরিয়েন্টেড, এবং যাতে ওরা ভবিষ্যতে রিসার্চ করতে পারে এবং হায়ার এডুকেশনে যেতে পারে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং যার জন্য এই ল্যাবগুলোকে সবসময় ওয়েল ইকুইপড রাখা হয়েছে, যাতে নতুন নতুন যেগুলো ইনস্ট্রুমেন্ট যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলোকে যাতে এখানে আনা হয়, এবং স্টুডেন্টরা যাতে ট্রেন্ড হয়। আর আরেকটা কথা বলবো যে আমাদের এখানে কিন্তু পিএইচডি প্রোগ্রামও আছে, হ্যাঁ, যাতে মানে আফটার পোস্ট গ্রাজুয়েশন ওরা যেন পিএইচডি যদি কেউ করতে চায় এখানেও করতে পারে বা বাইরে গিয়েও করতে পারে, এজ দে লাইক। বাইরের ইউনিভার্সিটির মধ্যে ধরুন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে তো আমাদের যোগাযোগই হয়েছে। রিসেন্টলি আমাদের মালয়েশিয়ার কয়েকটি ইউনিভার্সিটির সাথে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে, মালয়েশিয়া। তারপরে ভারতবর্ষের সব ইউনিভার্সিটির সাথেই আমাদের মোটামুটি যোগাযোগ আছে, এবং মৌও স্বাক্ষরিত হয়েছে। প্রায় ধরুন 100 ইনস্টিটিউট আছে যাদের সাথে আমাদের যোগাযোগ আমরা রেখেছি, এবং মৌ এবং স্বাক্ষরিত হয়েছে। সাইড বাই সাইড আমি যেটা বলবো, আমাদের এখানে আরেকটা আছে যেটা স্কুল অফ এগ্রিকালচার এবং স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্সেস। মানে যেটা আমরা দেখছি আর কি, যে বিদ্যাটা মানে হ্যান্ডস অন ওয়ার্কটা বেশি জরুরি, বা স্কিল ডেভেলপমেন্ট হয়। কারণ অ্যালাইড হেলথ সায়েন্স এখন স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু খুবই এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড। কেন কোভিডের পরবর্তী অবস্থায় আপনি দেখেছেন যেমন ল্যাব টেকনোলজি, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, এগুলো কিন্তু খুবই অ্যাপ্লাইড,
এবং আমাদের দেশে এখন খুবই প্রয়োজন এই ধরনের স্কিল ওরিয়েন্টেড কিছু কর্মচারীর দরকার হয় বা স্টুডেন্টের দরকার হয়। তো এই ধরনের এইসবের জন্যই এই সাবজেক্টগুলো কিন্তু খোলা হয়েছে এবং আমরা যেটা দেখেছি তাতে কিন্তু স্টুডেন্টের ভীষণ ডিমান্ড, মানে স্টুডেন্টরা এইসব সাবজেক্ট পড়তে আসছে এখানে এবং সাইড বাই সাইড ওরা কিন্তু চাকরিও পাচ্ছে। এটাই মানে একটা খুবই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ইম্পর্ট্যান্ট এরিয়া। হ্যাঁ, আর এগ্রিকালচারও স্টুডেন্টরা খুবই ইন্টারেস্টেড। আমাদের এখানে যেটা করা হয়, বাইরের ধরুন গ্রাম টাম যেগুলো আছে সেখানে কিছু কিছু কমিউনিটি ট্রেনিং দেওয়া হয়, যেরকম বি কালচার, মানে হনি বি কালচার, মৌমাছির কীভাবে লালন পালন করতে হয় সেগুলো শেখানো হয়। এবং ধরুন ফিশারি, মানে বাড়িতে কিভাবে আপনি ছোটোখাটোভাবে একটা ফিশারি ডেভেলপ করতে পারবেন। তো সেগুলো কি করি আমরা, আশপাশের যেগুলো গ্রাম আছে ওইখান থেকে ওদেরকে নিয়ে আসি, যারা ইন্টারেস্টেড ওদেরকে আমরা ট্রেনিং দিই, কমিউনিটি ট্রেনিং। আরেকটা কথা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার যখনই বলবো আমাদের ক্লাসরুমগুলো কিন্তু সবগুলি স্মার্ট ক্লাসরুম, স্মার্ট টিভি এইগুলো থাকে ক্লাসরুমে, স্মার্ট ক্লাসরুম, এবং পুরো ক্যাম্পাসটা কিন্তু ওয়াইফাই অ্যানাবলড ক্যাম্পাস। প্লাস আমাদের যেটা আছে ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, এগুলো কিন্তু সবই আছে, স্টুডেন্টরা যেন সব ধরনের কোনো অসুবিধা যাতে না হয়, এবং একটা স্টেট অফ আর্ট আপনার লাইব্রেরিও আছে। তো মানে যা যা দরকার স্টুডেন্ট কমিউনিটির মানে ফুল ফ্লেজের এক্সপানশনের জন্য বা ওদের শিক্ষা দীক্ষার জন্য সবই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে এবং আরও উন্নত করার চেষ্টা করা হয়েছে। ক্যাম্পাসটাকে তো আমরা আরও বেশি এক্সটেনশন দেব, আরও সাবজেক্ট আমরা ডেভেলপ করব, এগ্রিকালচারটাকে আরও এক্সপানশন করব, এগ্রিকালচারাল ফিল্ডগুলোকে আরও বেশি ডেভেলপ করব। সাইড বাই সাইড ধরুন ল্যাবগুলো তো মানে কনস্ট্যান্টলি উন্নত হতেই হবে। এবং আরেকটা যেটা করছি যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনটা যেন আরও বেশি বাড়ানো যায় এবং ইন্ডাস্ট্রি হাউসগুলো যেন এখানে এসে যেন ওদের কিছু কিছু ল্যাব এখানে ডেভেলপ করে, এবং অন্য অন্য যেগুলো আরও মানে ভালো ভালো কোম্পানি যেগুলো আছে ওরা যেন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যেন নিজস্ব ইউনিট ডেভেলপ করে স্টুডেন্টদেরকে ট্রেনিং দেয়। তাহলে স্টুডেন্টরা একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ তৈরি হবে, সাইড বাই সাইড বাইরে গিয়ে আর ওদের কোনো অসুবিধা হবে না এবং দেয়ার একদম তৈরি ছাত্র হবে। প্রথমে যেটা বলতে হয়, আমাদের এখানে অনেকগুলো স্ট্রিম আছে, যেরকম শুনলেন যে বিটেক, ডিপ্লোমা, এমটেক সবই আছে। তো আমাদের আপাতত যেটা বিটেকের একটি ব্যাচ বেরিয়েছে, ডিপ্লোমার দুটো ব্যাচ। তো আমরা বলতে পারি 100% প্লেসমেন্ট হয়েছে, একজন স্টুডেন্ট একের থেকেও বেশি চাকরি পেয়েছে। প্রাথমিকভাবে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? প্রাথমিকভাবে যদি চ্যালেঞ্জ বলেন তাহলে আমাদের মেন চ্যালেঞ্জটা ছিল, যেহেতু নতুন, তো প্রথমেই আমাদেরকে ল্যাব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল। তো সেই দিকে দেখতে গেলে আমরা এই গত 3 বছরের মধ্যে এখনও পর্যন্ত টোটাল 15টা ল্যাব সেট আপ করে উঠতে পেরেছি, 15টা, নাম্বার অফ 15 ল্যাব। তাছাড়াও কিছু অ্যাডভান্স ল্যাব সেট আপ, যেরকম আমাদের এখানে ইউটিএম, একদম ফুললি অটোমেটেড ইনস্ট্রন ইউটিএম অ্যাভেলেবেল, টেবিল টপ মডেল, সিএনসি, ভিএমসি যেটা ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, সিএনসি মেশিন। এখন সবাই ছেলেরা যারা আগ্রহী ছেলে তারা জেনেই থাকবে যে ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, সিএনসি মেশিন, সেটা আমাদের এখানে কাজ হয়, এমনকি ইন্ডাস্ট্রি প্রোডাকশনও হয়। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা কমিউনিকেশন স্কিলের সমস্যা থাকে, তাদেরকে সেটা ওভারকাম করার জন্য এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আপনারা কি কাজ করেন? আমাদের এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস একদম ফ্রম দ্য বিগিনিং স্টার্ট হয়, মানে একদম শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট সেমিস্টার থেকে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের সফট স্কিল ট্রেনিংয়ের ক্লাস স্টার্ট করে দেওয়া হয়। Mechanical engineering is one of the oldest core engineering branch, and in the Swami Vivekananda University we are offering the courses like diploma, BTech, MTech and PhD. So complete you can start from the beginning and till PhD it is available. Also we have the opportunity to move to the other country, that we have collaboration with the other university if you are trying to go for the higher study, so this is also available. If I will talk about the entrance test, so normally हम लोग जो entrance test ले रहे हैं वो SBU स्वामी विवेकानंद यूनिवर्सिटी का अपना एक entrance test है, जो नॉर्मली हम लोग अप्रैल मई में एप्लीकेशन फॉर्म निकालते हैं और उसके थ्रू एडमिशन प्रोसेस लेते हैं।
कुछ स्टूडेंट्स जैसे जेई के थ्रू भी आते हैं, जो वेस्ट बंगाल का स्टेट का एक काउंसलिंग प्रोसेस होता है, तो दोनों ही अवेलेबल है। अपार्ट फ्रॉम दैट, इफ़ दे आर गोइंग टू टेक द एडमिशन इन द पीएचडी, दे आर कमिंग फ्रॉम द नेट इसका गेट। कुछ परसेंटेज है एसबीयू का और जेई का? इसका परसेंटेज यही है कि हम लोग 10 to 20% जेई काउंसलिंग से लेते हैं, एंड नॉर्मली हम लोग मोस्ट ऑफ द सीट रिजर्व रखे हैं अपने एंट्रेंस टेस्ट के, क्योंकि हम लोग के यहाँ ऑलरेडी सीट फिलअप हमारे एंट्रेंस टेस्ट से ही हो जाता है। तो इसलिए जेई का जो एक गवर्नमेंट का क्राइटेरिया है वो हम लोगों ने दिया हुआ है, रेस्ट हम लोग अपने टेस्ट के थ्रू ही लेते हैं यहाँ पे एडमिशन। और पीएचडी में नेट के थ्रू आ सकते हैं आप, गेट के थ्रू आ सकते हैं, और इंस्टीट्यूट स्कॉलरशिप भी है। আলাদা কি ছাত্রছাত্রীরা পাচ্ছে যার জন্য তারা এই ডিপার্টমেন্টটাকে চুজ করছে? If we talk about the private universities in India or also in the West Bengal, what we have done, we have created our differentiator in providing the education. We are completely focusing on the skill based, and you can say learning by doing. If I talk you some of the things, this is a robot which is made up by the student on the 3D printer. So we have the 3D printing facility, that is also latest one, because in the 3D printing बहुत सारे varieties available हैं, जो एक आप toy type भी बोल सकते हैं, but this is actual working model where you can make a prototype and you can conduct the experiment. This is also one of the product which is made up of CNC. Although these things are not in the curriculum, but we are providing here at the university so that the student will be industry ready, because now no industry is going to train the student after the recruitment. This was the old process कि पहले इंडस्ट्री स्टूडेंट को हायर करते थे, फिर 6 month या 1 year ट्रेन करते थे, एंड देन दे विल बी ऑन द पेरोल और मे बी द परमानेंट एम्प्लॉय. But now no industry is wasting time in that. So we have created the complete solution that they will be trained here only in the university. অ্যাকচুয়ালি আমাদের বিশ্ববিদ্যালয়, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন শুরু করেছি আমাদের ইনস্টিটিউশনের পথ চলা, তখন থেকেই আমরা আমাদের স্কুল অফ লাইফ সায়েন্সের আন্ডারে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি এই দুটি ডিপার্টমেন্ট আছে। সেক্ষেত্রে আমরা শুরুতেই আমরা যে সিবিসিএস কারিকুলামের মধ্যে থেকে আমাদের এই কোর্সগুলোকে, ইউজি এবং পিজি কোর্সগুলোকে আমরা স্টার্ট করেছিলাম। তারপর যেটা হয়েছে যে 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এসেছে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসিকে আমরা ফলো করে আমরা 2023 থেকে এই ন্যাশনাল এডুকেশন পলিসির যে কোর্স কারিকুলাম রয়েছে সেটাকে আমরা ইউজি স্তরে ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেছি। তো সেই হিসেবেই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2023 থেকে আমাদের এনএপির কোর্স কারিকুলাম ক্রেডিট অনুযায়ী আমরা সেভাবে কোর্সটাকে এই মুহূর্তে এই কোর্স নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কী ধরনের আগ্রহ রয়েছে? দেখুন ম্যাডাম, আমরা সিবিসিএস কোর্স কারিকুলামের পর থেকে যখন আমরা এনইপির আওতায় যখন এসেছি, তো সেক্ষেত্রে এই এনইপির যে মৌলিক উদ্দেশ্য সেটাতে আমাদের স্টুডেন্টদের সর্বোপরি সামগ্রিকভাবে স্টুডেন্টদের কারিগরি শিক্ষা এবং তাদের হ্যান্ডস অন ট্রেনিংয়ের ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যৎ জীবনে কর্মক্ষেত্রে আরও বেশি নিজেকে মেলে ধরতে পারে। তো সেই হিসেবেই কিন্তু স্টুডেন্টদের তরফ থেকে স্টুডেন্টদের যে আগ্রহ অথবা স্টুডেন্টদের এই কোর্সের মধ্যে দিয়ে যে ইনভলভমেন্ট কিন্তু আরও আমরা অনেক বেশিভাবে দেখতে পাচ্ছি, এবং স্টুডেন্টরা কিন্তু তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে, যাতে ভবিষ্যৎ জীবনে তারা তাদের কর্মসংস্থান বা কর্মের ক্ষেত্রে, যেটাকে আমরা হয়তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হিসেবে আমরা বলি, সেই বিষয়ে কিন্তু স্টুডেন্টদের আগ্রহ আস্তে আস্তে এন্টারপ্রেনার হওয়ার জন্যও কিন্তু অনেক অংশে আমরা দেখছি তাদের আগ্রহ বাড়ছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশনের পর থেকে স্টুডেন্টদের মধ্যে কিন্তু আমাদের এই কোর্স কারিকুলাম বা আমাদের এই পঠন পাঠন পদ্ধতির ওপর স্টুডেন্টদের আগ্রহ অনেকাংশে বেড়ে গেছে। স্বামীজির আদর্শকে পাথেয় করে নিবিড় অনুশীলন এবং সুশৃঙ্খল পঠন পাঠনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই বিশ্ববিদ্যালয়। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ যে আগামী দিনে আরও উজ্জ্বল হয়ে উঠবে এই ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে, সেই আশা রেখেই আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ করছি।